হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এক ভক্ত প্রশ্ন করেছেন যে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা বৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে, তারা কি বেলপাতায় নিবেদিত দেবদেবীদের প্রসাদ গ্রহণ করতে পারবে নাকি পারবে না? এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন, ঠিক আছে? তো যারা শিবের উপাসনা করে, মানে শিব ঠাকুরের উপাসনা করে, তাদেরকে বলা হয় শৈব। আর যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে, তাদেরকে বলা হয় বৈষ্ণব। ঠিক আছে? এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমি আবারও বলছি, যারা শিব ঠাকুরের উপাসনা করে, তাদেরকে বলা হয় শৈব। আর যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে, তাদেরকে বলা হয় বৈষ্ণব, মানে ভগবান বিষ্ণুর সেবক। তো ভগবান বিষ্ণু একভাবে সেবা গ্রহণ করেন, আবার শিব ঠাকুর একভাবে সেবা গ্রহণ করেন। ভগবান বিষ্ণুকে কি কি নিবেদন করতে হয়? শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী পত্র। ভগবান ভগবদ্ গীতায় তার বাণীতে বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্তা প্রযচ্ছতি। মানে ভগবানকে পত্র, পুষ্প, ফল, জল কেউ যদি, কোনো ভক্ত যদি প্রীতি সহকারে নিবেদন করে, তাহলে সেই ভক্তের ভক্তিপ্লুত উপহার ভগবান প্রীতি সহকারে গ্রহণ করেন। আবার অন্যদিকে শিব ঠাকুর কি কি গ্রহণ করেন? এক নম্বরে হচ্ছে বেলপাতা। এই বেলপাতা অবশ্যই শিব ঠাকুরের যখন আরাধনা করা হবে, সেই পূজার মধ্যে এই বেলপাতা নিবেদন করতে হবে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, বৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষিত, তারা সেই শিব ঠাকুরের বা অন্যান্য দেবদেবীদের প্রসাদ গ্রহণ করতে পারবে কিনা? তো স্মৃতি শাস্ত্রে এবং পদ্ম পুরাণে এ সম্বন্ধে উল্লেখ করা হয়েছে যে যারা ভগবান বিষ্ণুর সেবক, তারা কেবল ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করবে। আর যারা শৈব, মানে শিব ঠাকুরের উপাসক, তারা শিব ঠাকুরের প্রসাদ গ্রহণ করবে এবং অন্যান্য যে দেবদেবী আছে তাদের প্রসাদ তারা গ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণ ভক্ত কেন গ্রহণ করবে না? হ্যাঁ, কৃষ্ণ ভক্ত অবশ্যই গ্রহণ করবে যদি সেই দেবদেবীদেরকে নিবেদন করা প্রসাদ, সেটা যদি আগে ভগবানকে নিবেদন করা হয়, তাহলে অবশ্যই কৃষ্ণ ভক্ত সেটা গ্রহণ করবে। যেমন প্রসাদের একটি মহিমা আছে যে বিমলা দেবী, মানে পার্বতী দেবীর একটা রূপ হচ্ছে বিমলা দেবী। এক সময় এই প্রসাদ নিয়ে বিশাল এক ঘটনা ঘটেছিল। মানে নারদ মুনি তপস্যা করেছিলেন 12 বছর। লক্ষ্মী দেবীর তপস্যা করে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করেছে ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য। এখন লক্ষ্মী দেবী তার সামনে এসেছে, বলছে, বৎস তুমি কি চাও? তো নারদ মুনি বলছে যে হে মা, হে দেবী, কৃপাপূর্বক আপনি ভগবান নারায়ণের থালা থেকে আমাকে এক মুষ্টি প্রসাদ দিবেন, আমি প্রসাদ খেতে চাই। তখন লক্ষ্মী দেবী বললেন যে বৎস তুমি অন্য কিছু চাও? তো নারদ মুনি বললেন যে না মা, আমি অন্য কিছু চাই না, আমি কেবল ভগবানের থালা থেকে একটু প্রসাদ গ্রহণ করতে চাই। তো তখন লক্ষ্মী দেবী ভগবানের অনুমতি নিয়ে নারদ মুনিকে প্রসাদ দিয়েছিলেন। আর সেই প্রসাদ গ্রহণ করে নারদ মুনি এতটা খুশি হয়েছিলেন, আনন্দে আত্মহারা হয়ে একদম সর্বলোকে নৃত্য করতে করতে, ভগবানের নাম গুণকীর্তন করতে করতে ঘুরতে লাগলেন। তো এভাবে কীর্তন করে, ভগবানের নাম গুণকীর্তন করে যে সে ঘুরে বেড়াচ্ছে, সেটা শিব ঠাকুর কৈলাস থেকে দেখেছে। আর নারদ মুনিকে বলছে যে নারদ, কি ব্যাপার, অন্যদিন তো তোমাকে এত আনন্দ দেখায় না, আজকে কি এমন হলো যে তোমার মনে এত আনন্দ? তো তখন নারদ মুনি বললেন যে এরকম আমি লক্ষ্মী দেবীর তপস্যা করেছি, তাকে সন্তুষ্ট করেছি, তো তিনি আমাকে বর দিতে চেয়েছেন, আর বর হিসাবে আমি ভগবান নারায়ণের থালা থেকে একটু প্রসাদ গ্রহণ করেছি, এটাই আমার আনন্দের মূল কারণ। তো তখন শিব ঠাকুর বললেন
যে তুমি ভগবানের নারায়ণের থালা থেকে প্রসাদ গ্রহণ করলে, আমার জন্য একটু রাখলে না? আমি তোমার বন্ধু, হ্যাঁ আমি তোমার ভাই, এরকম ভাবে তাকে বলছে। তখন নারদ মুনি অনুশোচনা করছে যে ঠিকই তো, আমি তোমার জন্য একটু রাখলাম না, হ্যাঁ আমার তো ভুল হয়ে গেছে, এখন কি করা যায়? যে হাতের মধ্যে দেখো কোনোখানে আছে কি না। তো দেখছে যে না, হাতের নখের মধ্যে একটু লেগে আছে, সেটি গ্রহণ করেছে শিব ঠাকুর। আর সেটা গ্রহণ করার সাথে সাথে তিনি তাণ্ডব নৃত্য শুরু করেছে। তাণ্ডব নৃত্য যখন শুরু করেছে, সমস্ত পৃথিবী তো প্রলয় হয়ে যাবে। তাণ্ডব নৃত্য করলে সমস্ত পৃথিবী কম্পিত হয়। যখন এভাবে কম্পিত হচ্ছে, তখন পার্বতী দেবী এসে শিব ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করছে, হে স্বামী থামুন থামুন, হ্যাঁ সমস্ত পৃথিবী প্রলয় হয়ে যাবে, প্রজারা কষ্ট পাচ্ছে, আপনি এখনো প্রলয়ের সময় হয়নি, কেন এভাবে নৃত্য করছেন? তো তখন শিব ঠাকুর বললেন যে এইরকম আমি নারায়ণের প্রসাদ খেতে পেরেছি, সেটা খেয়ে আর আমার মধ্যে আমি যে মানে তাণ্ডব নৃত্য করছি সে বিষয়ে আমার ধারণায় ছিল না। তখন পার্বতী দেবী বললেন যে আমি তো তোমার অর্ধাঙ্গিনী, তো আমার জন্য একটু রাখতে পারতে, আমি তোমার জন্য গাছের তলায় থাকি, তুমি যেখানে থাকো সেখানে আমি থাকি, হ্যাঁ তো তুমি আমার জন্য একটু রাখলে না? তখন এবার পার্বতী দেবী অভিমান করেছে। এবার তাদের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়েছে। তো ভগবান বিষ্ণু সেটা তার ধাম থেকেই দেখছেন যে এরকম একটা অনর্থ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু সেখানে এসে পার্বতী দেবীকে সান্ত্বনা দিচ্ছে যে দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যখন দারুক ব্রহ্ম রূপ নিয়ে এই মর্তলোকে আবির্ভূত হব, মানে জগন্নাথ রূপ নিয়ে আবির্ভূত হব, তখন আমি আমার ভোগ লাগানোর পরে তোমাকে ভোগ নিবেদন করা হবে। এই কথা পার্বতী দেবীকে বললেন। আর পার্বতী দেবী সেটা শুনে সন্তুষ্ট হয়ে গেলেন। তো সেই থেকে বিমলা দেবীকে এই ভগবান জগন্নাথ দেবের প্রসাদ নিবেদন করা হয়। তো এর মাধ্যমে বোঝা যায় যে অন্যান্য দেবদেবী যারা আছে তারা কি চান, কিসে সন্তুষ্ট হন, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো কোনো ভক্ত যদি ভগবানের প্রসাদ দেবদেবীদের উদ্দেশ্যে অর্পণ করে আবার সেই প্রসাদ গ্রহণ করে, তাহলে কোনো দোষ নেই, কারণ জগন্নাথপুরীতে সেই প্রসাদ সবাই গ্রহণ করে। এখানেও এই শাস্ত্রে সেভাবেই উক্তি তুলে ধরা হয়েছে যে কোনো ভক্ত যদি দেবদেবীদের প্রসাদ গ্রহণ করতে চায়, তাহলে সেটা অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে, ভগবান নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করা উচিত। তাহলে কোনো ভক্ত সেটা গ্রহণ করতে পারবে। ঠিক আছে, সেটা বেলপাতা দিয়ে হোক বা যে কোনো প্রক্রিয়া মাধ্যমে হোক, তবে ভগবান বিষ্ণুকে অবশ্যই নিবেদন করতে হবে। আর ভগবান বিষ্ণু কিভাবে প্রসাদ গ্রহণ করেন বা নৈবেদ্য গ্রহণ করেন সেটা ভক্ত অবশ্যই জানে, যে পত্র পুষ্প ফল জল তুলসী পত্র অবশ্যই দিতে হবে, অবশ্যই সাত্ত্বিকভাবে রান্না করতে হবে, কোনো মাছ মাংস নয়। হ্যাঁ, মানে এর মানে এই নয় যে কালিমার সামনে আমি পাটা বলি দিব, সেই প্রসাদ কোনো বৈষ্ণব ভক্ত গ্রহণ করবে, এরকম নয়। তো সাত্ত্বিক আহার ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ যদি দেবদেবীদের উদ্দেশ্যে অর্পণ করা হয়, তাহলে অবশ্যই কোনো ভক্ত সেটা গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, তারা এই জন্যই প্রসাদ গ্রহণ করেন না। মানে ওই বেলপাতা দ্বারা নিবেদিত যে প্রসাদ, কারণ সেটা ডাইরেক্ট নিবেদন করা হচ্ছে, সেটা শৈবগণ যারা আছে, যারা শিব ঠাকুরের আরাধনা করেন, যারা দেবদেবীদের আরাধনা করেন, তারা গ্রহণ করতে পারেন। এখন অনেকেই বলতে পারেন যে এরকম ভাগ সৃষ্টি করছেন কেন? আসলে দেখুন, শাস্ত্র আমাদেরকে ধীরে 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 উন্নত করার জন্য, আমরা এই জড়জগতে পতিত হয়েছি, এই পতিত দশা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের শাস্ত্রের নির্দেশনা অবশ্যই মানতে হবে। ঠিক যেরকম আমরা যখন কোনো ক্লাসে লেখাপড়া করি, ধীরে ধীরে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে
আস্তে আস্তে আমাদেরকে উন্নত ক্লাসে যেতে হয়, ঠিক সেভাবেই এই শাস্ত্রের যে নির্দেশনা আমাদেরকে ধীরে ধীরে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? তো এই জন্য আমরা কি করি, যে যে লাইনে আছে সেই লাইনের নিয়ম অবশ্যই তাকে পালন করতে হবে। হ্যাঁ, এখন কেউ যদি 1-এর ছাত্র হয়, সে যদি বলে যে ক্লাস 5-এ যে পড়ছে, ক্লাস 7-এ যে পড়ছে, সে ক্লাস 1-এর বই পড়তে হবে, 1-এর নিয়ম পালন করতে হবে। এটা কি হয় বলুন? ঠিক সেইভাবে আমাদেরকে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, বুঝতে কারো অসুবিধা হবে না। হ্যাঁ, তো আজকের এই কথা এখানে বিশ্রাম রাখছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।